আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। চলে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি গিয়েছিলাম আমাদের পুরনো বাড়ি, মানে হচ্ছে আমার মায়েরা আগে যেখানে থাকতো সেইখানের বাড়ি। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমরা বেরিয়ে পড়িয়েছি, ফাইনালি আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি এবং আমার মানে জিজুকে বলেছি যে আমাদেরকে একটু ওই পারে দিয়ে আসবে, মানে পুরনো বাড়ি আমাদের নদীর ওই পারে, ঠিক আছে। আর এখন আমার মায়েরা যে বাড়িটায় থাকে সেটা একটু টাউন এলাকায়, আগে আমার মায়েরা ওখানেই থাকতো। তো সেই জন্য নদীর ওই পারে আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, আর ওইদিকে গাড়ি টাড়ি চলে না। তো এখানে আমার জিজু আমাদেরকে দিয়ে চলে আসছে। আর এখন যেহেতু বর্ষাকাল চলছে, নদী অনেকটা বান বা জোয়ার ভাঁটা চলে সেই রকম টাইপসের। তো এখানে সেই জন্যে ব্রিজটা ভেঙে গেছে আর বোটে করে যাতায়াত করতে হচ্ছে। তো এখানে বোটে উঠে পড়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি সেটাই। তো এখানে দেখতেই পাচ্ছ বোটে অনেকগুলো বাইক টাইক বা পাবলিক সবাই আছে। আর এখানে হচ্ছে এই বাঁশের ব্রিজ, মানে যখন বর্ষাকাল বাদ দিয়ে বাকি সিজনগুলো পুরোটাই বাঁশের ব্রিজে এপার ওপার হয়, বা যখন বর্ষাকাল হয় তখন আমরা মানে বোট ওই ব্রিজটা ভেঙে যায়, যা তার ফলে বোটেতে যাতায়াত করতে হয়। তো ব্রিজটা দেখতে পেয়েছি ওই সাইডেও কিছুটা ভেঙে, মানে মাঝখানের পজিশানটা যেটা ছিল ভেঙে চলে গেছে, ওইদিকেও কিছুটা আছে, এদিকেও কিছুটা আছে। আর চারিদিকে এখন আমাকে নিতে চলে আসছিলো আমার খালাতো ভাই, আমরা বাইকে করেই যাচ্ছি। তো চারিদিকে বন্যায় দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মাঠ, এখানে শাক সবজি সব মানে চাষবাস হয়। এটা পুরোটাই মানে গ্রামের টাইপসের যে এলাকা, আমি গ্রামেই থাকি অবভিয়াসলি, কিন্তু এটা পুরোটাই গ্রামের মতো। তো এখানে শাক সবজি সব চাষ হয় এবং মানে বন্যাতে ডুবে গেছে। এখন অবভিয়াসলি চাষবাস হয়েছিল, জোয়ারের কারণে ডুবে গেছে। রাস্তাঘাটেও দেখতে পাচ্ছ কীরকম ডুবে গেছে। তো আমরা মানে কিছু কিছু জায়গায় রাস্তা ডুবে গেছে এবং কিছু কিছু জায়গায় রাস্তা জেগে আছে। তো ওকে ডাকলাম যে আমাকে নিতে আয় আর তুই আয়, কারণ ভালো তুই গাড়ি চালাতে হবে। তো ফাইনালি আমরা বাড়ি চলে আসছি। আর এখানে হচ্ছে আমার বেটিমাদের বাড়ি আছে, আমার খালামার বাড়ি আছে এবং আমাদেরও বাড়ি আছে। এখন এরা থাকে, এখন আমরা থাকি না, আমরা এখন অন্য জায়গায়, আমার মানে হচ্ছে আমার মায়ের বাড়ি অন্য জায়গায় হয়ে গেছে। তো এখানে আমরা ঘুরতে চলে আসছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি। আর রাস্তা না আসতে আমাদেরকে শরবত দিয়ে দিয়েছে। এখানে আমার ভাবিরা আগে থেকেই আসছিলো, ভাবিরা চা খাচ্ছিল, মানে ভাবিরা আগের দিন বিকালে আসছিলো আর আমি সকালবেলায় বেরিয়েছি সেই জন্যে। তো এইখানে আমাদের পুরনো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মাটির বাড়ি। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি সেই আগের পুরনো। এখানে আমার লাইফের সব কিছু জড়িয়ে আছে, স্কুল লাইফ থেকে আপ টু বিয়ে অবধি, মানে বিয়ের 1 বছর অবধি আমি এখানে ছিলাম। এখন 2-3 বছর হয়েছে আমার মায়েরা ওখানে গিয়েছে। এটা পুরোটাই দেখতে পাচ্ছ যে মাটির বাড়ি। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে খোদা হাফেজ।